তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেম মধ্যে ফ্র্যাঙ্কলিনের সাথে একটি লোকের ভয়ঙ্কর ঝামেলা হয়ে যায়, আর সেই জন্য ফ্র্যাঙ্কলিন ওই লোকটির গাড়িতে একদম বিশাল ভয়ঙ্কর আগুন লাগিয়ে দেয়। আর গাড়িতে আগুন লাগানোর সাথে সাথে ফ্র্যাঙ্কলিন একটু দূরে গিয়ে দাঁড়ায়। আর এইসব ফ্র্যাঙ্কলিনের কাণ্ড কারখানাগুলো সেই গাড়ির মালিকটি দূরে এরপরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই লোকটির শখের গাড়িটিকে ফ্র্যাঙ্কলিন পুড়িয়ে দিয়েছিল, সেই জন্য এই লোকটি ফ্র্যাঙ্কলিনের উপর প্রচুর রেগে যায়। আর তারপরের দিনে ফ্র্যাঙ্কলিন তার বাড়ির মধ্যে সুইমিং পুলের ওখানে চুপচাপ দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই পেছন থেকে ওই লোকটি এসে তার পেছনে মাথাতে এমন ভাবে মানে তার মাথা থেকে খুলিটা পুরো অর্ধেক বেরিয়ে চলে আসে। আর তার মাথার সমস্ত ব্রেন গুলো বাইরে থেকে দেখা যাচ্ছিল। কিন্তু ফ্র্যাঙ্কলিনের মাথা দু টুকরো হওয়ার পরে ফ্র্যাঙ্কলিন নিচে পড়ে মাটিতে পড়ে যায় না, সে উপরে দাঁড়িয়ে থাকে। আর তার চোখগুলো শুধু বন্ধ হয়ে গেছিল। আর এখন ফ্র্যাঙ্কলিন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যে মনে হচ্ছে ও না বেঁচে আছে না মরে গেছে। আর ফ্র্যাঙ্কলিনের হাত এখন মনে হচ্ছে চলে গেছিল আন্ডারওয়ার্ল্ডে, আর সে ওখানে গিয়ে নিজেকে বাঁচাতে পারবে। আর ফ্র্যাঙ্কলিনকে যদি নিজেকে ঠিক করে তাহলে ওকে এই আন্ডারওয়ার্ল্ডের অনেক ভয়ঙ্কর মিশন গুলো কমপ্লিট করতে হবে। আর এই ভয়ঙ্কর ওয়ার্ল্ডটি হলো অনেক বড় লাভার মধ্যে। আর এখানে ফ্র্যাঙ্কলিনকে মিশন কমপ্লিট করা থেকে বাধা দেওয়ার জন্য এখানে আছে অনেক বড় বড় সাপ এবং ড্রাগন, যারা ফ্র্যাঙ্কলিনকে তার মিশন কমপ্লিট করতে দেবে না। আর এদের মুখ দিয়ে আগুনের গোলা বের হয়। আর গাছ এই ভয়ঙ্কর জায়গায় লাভারও পৃষ্ঠ। আর এখানে ফ্র্যাঙ্কলিনের বেঁচে থাকা একদমই অসম্ভব ব্যাপার। কিন্তু গাছ ফ্র্যাঙ্কলিন যদি এই লাভার মধ্যে পৌঁছায় সে আবারও সুযোগ পাবে, তার প্রথম থেকে আবার মিশন তাকে কমপ্লিট করতে হবে। আর ফ্র্যাঙ্কলিন যত আগের দিকে এগিয়ে যাবে তার তত আরো মিশন গুলো কঠিন মিশন আসবে, তাকে কমপ্লিট করতে হবে সেই কঠিন মিশন গুলো। আর শেষ পর্যন্ত ফ্র্যাঙ্কলিনকে এই পোর্টালটির কাছে আসতে হবে। আরে গাছ কোথায় চলে আসে? আরে একদিকে তো সবই লাভা। আরে কি ভয়ঙ্কর জায়গা, এটা দেখেই তো ভয় লাগছে। আর আমি বুঝছিলাম আমাকে পেছন থেকে কে একজন মাথায় মেরেছিল, কিন্তু কে যে মারলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। আর গাছ এই দেখো এখানে তো আগুন জ্বলছে, আমাকে এখন এই দিক থেকে ওইদিকে যেতে হবে। চলো যখন এই আগুনটা লিভে যাবে তখনই আমরা এখান থেকে আগে ওইদিকে চলে যাবো। আরে গাছ এখনো আগুন ছিল ওইখানে, ওই জন্য আমি যেতে পারলাম না। এবার চলো আমাকে সাবধানের সাথে এখান থেকে ওইদিকে যেতে হবে। এবার গাছ আগুনটা লেবার সাথে সাথে আমি এখান থেকে সোজা দৌড় মেরে এদিক থেকে দেখো গাছ আগুন লিভে গেছে। চলো এই তো গাছ ফাইনালি আমি এদিক থেকে ওদিক থেকে এদিকে চলে এসেছি। কিন্তু গাছ আমি এখন এদিক থেকে ওদিকে কি হয়ে যাবো? এখানে তো কোনো রাস্তাই নেই। আবে ইয়ার আমি তো পুরো বিপদে পড়ে গেলাম। এখন তো এদিকে কোনো রাস্তা নয় যাওয়ার। আরে ও গাইস ওই দেখো ওখানে জেলি আছে, তার মানে আমাকে এই জেলের উপরে লাফ মেরে আমাকে এদিক থেকে ওদিকে যেতে হবে। তো গাইস আমি ফাইনালি সুন্দরভাবে লাফ দিয়ে দিয়েছি আর আমি উপরে চলে এসেছি। আরে পড়ে গেলাম তো আমি। আরে ইয়ার আরেকটুর জন্য আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হলো। আমি একটুর জন্য ওখানে উঠতে পারলাম না, আমি নিচে পড়ে গেলাম। এবার আমাকে খুব সাবধানের সাথে এখানে জেলের উপর দিয়ে উঠতে হবে। তো চলো গাইস বেরিয়ে না করে এখানে লাফ দেওয়া যাবে। তো গাইস আমি ফাইনালি সুন্দরভাবে লাফও দিয়ে দিয়েছি। তো গাইস এইবার আমি ফাইনালি চলে এসেছি ওপরে। আর এখানে গাইস একটা ড্রাগন ছিল, ড্রাগনটা কোথায় গেল? আরে কি হলো, আমাকে আবার প্রথম থেকে চলে আসতে হলো কেন? আমি তো গাইস কিছুই বুঝছিলাম। ওখানে তো একটা সাপ ছিল মনে হলো, ওই সাপটা দেখো কি ভয়ঙ্কর লাগছে এই সাপটাকে। তো এই তো আবার মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছে। ও এবার বুঝতে, তার মানে যখনই এখানে আসবে তখন আমাকে এদিক থেকে ওদিকে চলে যেতে হবে, যখনই গায়েব হয়ে যাবে। তো গাইস ফাইনালি ও গায়েব হয়ে গেছে আর আমি এখানে চলে এসেছি। গাইস সুন্দরভাবে আমি ওই রাস্তাটা পারও করে ফেলেছি। এবার আমাকে আরো আগে চলে যেতে হবে, এখানে আবার আগুন আছে। তো গাইস ফাইনালি আমি এখানে চলে এসেছি। এবার আগুন লেবার সাথে সাথে আমাকে এখন দৌড় মারতে হবে। তো গাইস আমি দৌড় মেরে দিয়েছি। আবার এখানে আগুন আসবে, আগুনটা লিভে যাওয়ার সাথে সাথে আবার আমাকে এখান থেকে দৌড় মেরে ওই এই দিক থেকে ওদিকে চলে যেতে হবে। এই তো গাইস খুব সুন্দরভাবে আমি এই মিশনগুলো আস্তে আস্তে কমপ্লিট করে ফেলছি। আবার এখানে আগুনটা আসবে, আগুনটা যেই লিভে যাবে তখনই আবার আমি এখান থেকে এই রাস্তা থেকে ওই রাস্তায় দৌড় মারবো। এই তো গাইস খুব সুন্দরভাবে এই আগুনটা লিভে গেছে। এবার আমি ওই দিক থেকে এদিকে চলে এসেছি। আর সামনে গাইস একটা ড্রাগনও আছে, তো এই ড্রাগনটাকে আমি আবার কি করে হারাবো? আর গাইস এই ড্রাগনটা তো নিচে বম ফেলছে আর মনে হচ্ছে এটা হচ্ছে লাভা ড্রাগন। আর তো গাইস দেখেই ভয় লাগছে, বাপরে বাপ কি ভয়ঙ্কর এটা। আরে কি জোরে জোরে শব্দ করছে, দেখে তো বম ফেলার সাথে সাথেই। গাইস আমাকে এখান থেকে সাবধানের সাথে এই দিক থেকে ওদিকে পার হতে হবে। যদি আমি এই বমের মধ্যে চলে যাই তাহলে তো আমি মরেই যাবো। আর গাইস এখানে তো আগুন চলে আসলো, আবার আমাকে সাবধানে যেতে হবে। আরে কি গাইস ড্রাগনটা নিচে চলে আসলো তো। আরে ড্রাগন সর না ভাই এখান থেকে, আমাকে প্লিজ আগে যেতে দে। আরে গাইস এই তো আগুনটা গাইস লেবার সাথে সাথে ড্রাগনটা উপরে চলে গেল। এবার আমাকে দৌড় মেরে এই রাস্তাটা পার করে ফেলতে। তো গাইস আমি ফাইনালি ওই দিক থেকে এদিকে পার করে চলে এসেছি। আর গাইস দেখো ড্রাগনটা কি ভয়ঙ্কর, খালি নিচের দিকে আগুনের বম মারছে আর আবার নিচে চলে আসলো। তো এই যে গাইস আমি কোথায় চলে আসলাম কি বলতে বললাম, আমি তো কিছু বুঝতে না। কি ভয়ঙ্কর বড় বড় সাপ, কি ভয়ঙ্কর ড্রাগন। তো গাইস আগুনটা লেবার সাথে সাথে আমাকে চলে দেবো। ফাইনালি গাইস আগুনটাও লিভে গেছে। তো গাইস আমি এখানে চলেছি। আরে কি গাইস এখানে তো আবার জেলির মতো কি মনে হচ্ছে, আমাকে কি এর উপরে আবার লাভ দেওয়া উপরে? আরে উপরে আরো মিশন আছে, তো মানে আমাকে আবার এখান থেকে লাভ দিয়ে উপরে উঠতে হবে। তো গাইস আমি লাভ দিয়ে দিয়েছি, লাভ দিয়ে আরে গাইস এই নিচে। আর গাইস ফাইনালি আমি একটুর জন্য বেঁচে গেছি। যদি আমি নিচে পড়ে যেতাম তাহলে তো আমি যেতেই পারতাম না, আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হতো। এই তো গাইস আমি ফাইনালি সুন্দরভাবে উপরে চলে এসেছি। আর গাইস এই বিষয়টা আস্তে আস্তে অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না যে আমি এখান থেকে কিভাবে যাবো। আর এখানে তো গাইস আগুনের বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ কি ভয়ঙ্কর এই চ্যালেঞ্জ। চারিদিকে শুধু আগুন আর লাভা, আমি তো এখান থেকে বেঁচে ফিরতে পারলে হয় একবার এদিক থেকে। আরে গাইস এটা আবার কি আগুনের কথা বলতে বলতে কি আগুনের ভূত চলে আসলো নাকি? এটা আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা আবার কি জিনিস উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে? হ্যাঁ গাইস আমি ঠিকই ধরেছি, এটা আগুনের ভূত হবে, নাহলে এরকম ভাবে উঠতে উঠতে উপরে দিয়ে কিভাবে চলে যাচ্ছে। আস্তে আস্তে আমি ফাইনালি উপর দিয়ে চলে এসেছি। এবার আমাকে সোজা সামনে থেকে এগিয়ে যেতে হবে। আরে গাইস এটা আবার কি? এখানে তো আবার আরেকটা ড্রাগন। আরে এ তো কি বিপদে পড়লাম আমি, এ তো আবার উপরে আসছে, আবার বোম মারছে, আমাকে আবার এই রাস্তাটা পার করতে হবে। তো গাইস আমাকে আবার সেখান থেকে সাবধানের সাথে ড্রাগনটা উপরে উঠে গেল। আর আবার এখানে আগুন, আবার এই আগুনটা লেবার সাথে সাথে আমাকে উপর দিকে উঠে চলে যাবে। ফাইনালি গাইস আমি এই রাস্তাটা পার করে ফেলেছি।
এতে কি বিপদে পড়লাম গাইজ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই আগুনটা লেবার সাথে সাথে আমাকে আবার উপর দিকে উঠে চলে যেতে হবে। এই তো গাইজ আগুন লেবার সাথে সাথে আমি উপরে বসে চলে এসেছি। চলো গাইজ ফাইনালি বেশি দেরি করে জেলিতে লাভ দেওয়া যাক। তো গাইজ আমি এই জেলের লাভ দিয়েছি। আরে 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 গাইজ আমি তো জেলের লাভ দিতে চাইলাম। আরে গাইজ আমি তো লাফায় পড়ে যাচ্ছি, তার মানে কি আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হবে? আবে ইয়ার আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হলো। তো এবার আমাকে খুবই সাবধান ছিল জেলের উপরে চলে এসেছে। তো গাইজ আমি ফাইনাল জেলে এখানে চলে এসেছি। এবার আমাকে সুন্দরভাবে লাভ দিতে হবে। এই তো গাইজ আমি এখানে লাভ দিই। আরে আরে মাথায় বেঁধে গেল গাইজ দেয়ালটা, এবার আমাকে ঠিকভাবে লাভ দিতে হবে। এই তো গাইজ ফাইনালি উপরে চলে এসেছি। ওই দেখো গাইজ সামনে পোর্টাল দেখা যাচ্ছে, কিন্তু আমাকে এই আগুনের বৃষ্টিটাকে পার করতে হবে, লাভার বৃষ্টিটাকে পার। গাইজ আমি এই বৃষ্টিটাকে পার করে ফেলেছি। এবার আমাকে এই সিঁড়িতে উপরে উঠে গেলে আমি আমার বাড়িতে চলে যেতে পারবো। তো চলো গাইজ ফাইনালি বেশি দেরি করে আগের দিকে এগিয়ে যাওয়া যাক। এই তো গাইজ আমি ফাইনালি এই পোর্টালের কাছে চলেছি। এবার মনে হচ্ছে আমাকে এই পোর্টালটি পার করে আমাকে আমার বাড়িতে চলে যেতে হবে। কিন্তু গাইজ আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই পোর্টালে যদি আমাকে আমার বাড়িতে না নিয়ে গিয়ে অন্য কোনো পৃথিবীতে নিয়ে চলে যায় তখন আমি কি করবো? আমার তো আরো ঝামেলা হয়ে যাবে, আমি তো বাড়ি যেতে পারবো না তখন। না বন্ধুরা ওসব ভাবলে হবে না, চলো বেশি দেরি না করে ভিতরে ঢোকা যাক। আমি দেখি কি হয় না হয়, যা হবে দেখা যাবে পোটা। আর গাইজ ফ্র্যাঙ্কলিন ওই টেলিপোর্টে ঢোকার সঙ্গে সঙ্গে ফ্র্যাঙ্কলিনের কাঠামাটা একদম ঠিকঠাক হয়ে গেল, ফ্র্যাঙ্কলিন আবার জীবিত হয়ে গেল। আর ঠিক তারপরে ফ্র্যাঙ্কলিন ওই লোকটাকে দেখে ফেলে আর সে চিনে যায় যে এই লোকটাই তাকে আঘাত করেছিল পেছন থেকে। আর তারপরে তোমরা তো বুঝতেই পারছো যে ফ্র্যাঙ্কলিন ওই লোকটার সাথে কি করবে। তো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনের, এই ছিল আজকের মজাদার ইন্টারেস্টিং ফানি ভিডিও। ভিডিওটি তোমার কাছে একটু ভালো লেগে থাকে তো আমাকে তোমাদের ছোট ভাই মনে করে ভিডিওটাকে একবার লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, আর বেল আইকনটা তো ক্লিক করেই ছাড়বে। আর ভিডিও যদি তোমার কাছে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা কোন দেশ থেকে দেখছো সেটা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটি। আর ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, শেয়ারটা অবশ্যই করে দেবে। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা মজাদার ইন্টারেস্টিং ফানি ভিডিও আছে, ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা বাই বাই। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর চ্যানেলটিকে শেয়ার করতে অবশ্যই ভুলবে না।